যতদূর চোখ যায় ছোট বড় সবুজ পাহাড়, ভোরে অপার্থিব সূর্যোদয়, হাত বাড়ানোর দূরত্বে মেঘেদের ভেসে যাওয়া। মনে হয় যেন মনের বিলাসিতায় মেঘগুলোকে নিজের সঙ্গী বানিয়ে গল্প করি সারা বেলা। বিকেলে পাহাড়ের কোলে সূর্যাস্ত কিংবা সন্ধ্যার পর কোটি তারার মেলা। এসব কিছু কল্পনা নয়, এরকমই প্রকৃতির নানা রূপের দেখা মেলে সাজেক ভ্যালিতে। আজকের এই আয়োজনে চলুন দেখে নেওয়া যাক সাজেক ভ্রমণের বিস্তারিত। আশা করছি পুরো ভিডিওটি দেখলে সাজেক ভ্রমণের খুঁটিনাটি আপনার জানা হয়ে যাবে। রাঙামাটি জেলার বাগাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন। সমুদ্রপৃষ্ঠ থেকে সাজেক ভ্যালির উচ্চতা প্রায় 1800 ফুট। বছর জুড়ে সাজেকে থাকে ভিন্ন ভিন্ন রূপের লীলাখেলা, ফলে যে কোনো সময় সাজেক বেড়াতে যেতে পারবেন। তবে জুন থেকে নভেম্বর মাসে মেঘ বেশি দেখা যায়, তাই পাহাড় আর মেঘের লুকোচুরি খেলা দেখার জন্য এই সময়টাই বেশি উপযুক্ত। সাজেকের অবস্থান রাঙামাটি জেলাতে হলেও খাগড়াছড়ি জেলা হয়ে সাজেক যাওয়া বেশি সুবিধাজনক। তাই আপনি যেখান থেকে যেতে চান না কেন, আপনাকে প্রথমে খাগড়াছড়ি আসতে হবে। সেখান থেকে লোকাল বাহনে দীঘিনালা উপজেলা হয়ে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত সাজেকে যেতে পারবেন। ঢাকার গাবতলী, কলাবাগান, কল্যাণপুর ও সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে সৌদিয়া, শ্যামলী, শান্তি, সেন্ট মার্টিন, হানিফ, ঈগল, রিল্যাক্স এবং বিআরটিসির মতো বিভিন্ন বাস সার্ভিস সরাসরি খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে যায়। নন এসি বাসের ভাড়া 550 থেকে 650 টাকা পর্যন্ত, আর এসি বাসের ভাড়া 950 থেকে 1450 টাকা পর্যন্ত। ঢাকা হতে খাগড়াছড়ি যেতে 6 থেকে 7 ঘন্টার মতো সময় লাগে। আপনারা চাইলে আগে থেকেই টিকিট কেটে রাখতে পারেন। তাছাড়া আপনারা চাইলে অনলাইনে ঘরে বসেই টিকিট কাটতে পারেন অনায়াসে। খাগড়াছড়ির বাসগুলো মূলত ঢাকা থেকে সময় 10টা হতে 11টার মধ্যে ছেড়ে যায় এবং ভোরের দিকে খাগড়াছড়ি পৌঁছায়, যেখানে আপনাকে শাপলা চত্বর নামিয়ে দেবে। শাপলা চত্বর থেকে চাঁদের গাড়ি, জিপ গাড়ি, সিএনজি, মোটরসাইকেল ভাড়া করতে পারবেন। চাঁদের গাড়িতে 15 জন, জিপে 12 জন, সিএনজিতে 3 জন এবং বাইকে 2 জন যেতে পারবেন। ভাড়ার ক্ষেত্রে সাজেক এবং অন্যান্য জায়গা ঘুরে দেখার জন্য বিভিন্ন ধরনের ভাড়া নির্ধারিত হয়ে থাকে। খাগড়াছড়ি হতে সাজেক যাওয়ার চাঁদের গাড়ির রিজার্ভ যাওয়া আসা ভাড়া লাগবে 5400 টাকা। এক রাত্রি থাকলে ভাড়া লাগবে 7700 টাকা। সেখানে যে কিছু স্থান যেমন আলোটিলা গুহা, নিসান ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ ও তারিং সব কিছু ঘুরে দেখার প্যাকেজ 9700 টাকা। সকাল 10টায় এই চাঁদের গাড়ি বাগাইছড়ি চেকপোস্ট হতে সাজেক নিয়ে যাবে। আবার চুক্তি অনুযায়ী আপনাকে পরের দিন ওই একই গাড়িতে করে খাগড়াছড়ি আসতে হবে। সাজেক পৌঁছানোর পর আপনাকে রিসোর্ট খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী থাকার জন্য রুম বুক করতে হবে। রুম ভাড়া স্থান এবং জায়গা ভেদে কম বেশি হতে পারে। তো ভিউয়ার্স, আশা করছি আমার এই ভিডিওটি দেখে আপনাদের সাজেক ভ্রমণের খুঁটিনাটি জানা হয়ে গিয়েছে এবং একটু হলেও আপনাদের ভ্রমণ বিষয়ে জ্ঞান বা আইডিয়া পেয়েছেন। তো যদি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনারা আমার এই ভিডিওটি দেখে কতটুকু উপকৃত হয়েছেন। তো সাজেকের কিছু দর্শনীয় স্থান আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। সাজেক যাওয়ার পর আপনারা কোন স্থানগুলো ঘুরে দেখতে পারবেন সে ভিডিওটি আমি পার্ট 2তে দিয়ে দিব, তো অবশ্যই ডেসক্রিপশনটা চেক করে নেবেন।